কালজয়ী মেঘনাদবধ কাব্য ও একটি ভুল শব্দ। 1861 সাল কলকাতার চিৎপুর রোডের এক বাড়িতে বসে মাইকেল মধুসূদন দত্ত লিখছেন তার মহাকাব্য মেঘনাদবধ কাব্য। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করে তখন রীতিমতো ঝড় তুলেছেন। কিন্তু এই মহাকাব্যটি ঘিরে একটি অদ্ভুত ও মজার তথ্য অনেকেরই অজানা। ঘটনাটি ঘটেছিল কাব্যের দ্বিতীয় স্বর্গে। মধুসূদন একটি শব্দ ব্যবহার করেছিলেন কুঁকড়ো। সেই সময় বাংলা সাহিত্যের পণ্ডিতেরা ছিলেন অত্যন্ত রক্ষণশীল। তারা সংস্কৃত ঘেঁষা তৎসম শব্দ ছাড়া অন্য কিছুর ব্যবহার সহজে মেনে নিতে পারতেন না। মাইকেল যখন মোড়ক বোঝাতে সাধারণ গ্রাম্য শব্দ কুঁকড়ো ব্যবহার করলেন, তখন চারদিকে শোরগোল পড়ে গেল। সমালোচকরা বলতে শুরু করলেন, এমন এক বীরত্বগাথার মধ্যে এমন গেয় শব্দ, এ তো সাহিত্যের অবমাননা। তৎকালীন বিখ্যাত পণ্ডিত ও সমালোচকরা মধুসূদনকে বিদ্রূপ করে বলতে থাকেন যে তিনি হয়তো বাংলা ব্যাকরণই ঠিকমতো জানেন না। মধুসূদনের উত্তর। মধুসূদন যখন এই সমালোচনার কথা শুনলেন, তিনি দমে যাননি, বরং আভিজাত্যের মোড়ক ভেঙে তিনি তার বন্ধুদের বলেছিলেন, আমি বাংলা ভাষাকে সেই শৃঙ্খল থেকে মুক্ত করতে চাই যা তাকে কেবল রাজসভার ভাষা করে রেখেছে। আমি চাই সাধারণ মানুষের প্রাণ স্পন্দন এতে থাকুক। অজানা মোড়। মজার ব্যাপার হল, এই ঘটনার কয়েক বছর পর স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদনের এই সাহসের প্রশংসা করেছিলেন। তিনি বুঝেছিলেন মধুসূদন কেবল একটি ভুল বা সাধারণ শব্দ ব্যবহার করেননি, বরং তিনি বাংলা ভাষাকে আভিজাত্যের কারাগার থেকে বের করে আধুনিকতার পথে নিয়ে এসেছিলেন। আজ আমরা যখন মেঘনাদবধ কাব্য পড়ি, সেই কুঁকড়ো শব্দটি আর আমাদের কানে লাগে না, বরং এটি হয়ে উঠেছে ভাষা বিবর্তনের এক অনন্য সাক্ষী।